মায়াপুর মানেই কিন্তু ইস্কন নয়। আপনাদের অনেকেরই একটু ভুল হয়, মায়াপুর মানে ইস্কন, কিন্তু আজ আমি আমাদের দেখাবো মায়াপুর মানে কিন্তু ইস্কন নয়। ইস্কনের মন্দির তো একটি অতি বৃহৎ একটি মন্দির, কিন্তু তাছাড়াও কিন্তু মায়াপুরে অনেক মন্দির আছে যেগুলি একটি বিশাল বড় বড় মাপের মন্দির, যেগুলি আপনারা দেখলে আজকে বুঝতে পারবেন যে মন্দিরগুলোর বিশালতা এবং কার্যকর ক্ষমতা। আজ আমি আছি নবদ্বীপ মায়াপুরে, @নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নদিয়ার নবদ্বীপ গঙ্গার ঘাট পেরিয়ে মায়াপুর, এই মায়াপুর থেকে মূল মন্দিরে পৌঁছাতে আপনাদের লাগবে 10 মিনিট। সকালবেলাতে রাস্তা ধরে আপনি খুব ভালোভাবেই এখানে আসতে পারবেন এবং আমার খুব ভালোও লাগবে। দেখুন, প্রথম যে মন্দিরটি আছে সেটি হচ্ছে গোপীনাথ মন্দির, গোপীনাথ গৌড়ীয় মঠ। এই গোপীনাথ গৌড়ীয় মঠটি একটি খুব বিশাল মাপের একটি মঠ এবং মন্দিরের উচ্চতাও খুব বিশাল। এখানে দেখুন, থাকার এবং প্রসাদ পাওয়ার বিশাল ব্যবস্থা রয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন একটি আবাসিক জায়গা বিশাল বড় মাপের, এবং 3 স্টার 5 স্টার মাপেরও এখানে সুযোগ সুবিধা রয়েছে, এবং এখানে প্রচুর বিদেশি ভক্ত আসে। এই মন্দিরগুলি সবই ঐশ্বর্যে প্রাচুর্যে বিলাসিতায় পরিপূর্ণ। বিলাসিতা বললে ভুল হবে, তো এখানে সুযোগ সুবিধা থাকার কিন্তু প্রচুর আছে। আপনি চাইলেও এখানে 3 স্টার 5 স্টার হোটেলের সমান এখানে কিন্তু ব্যবস্থা পাবেন। দেখুন মন্দির পরিসর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড় মাপের জায়গাকে ঘিরে তৈরি হয়েছে। থাকা খাওয়ার সুযোগ সুবিধা সবই রয়েছে। আপনি আর্থিকভাবে যদি স্বয়ংসম্পূর্ণ হন তো আপনার এখানে খুবই ভালো লাগবে। আমরা রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছি। এই দেখুন একটি মন্দির দেখা যাচ্ছে। এই রাস্তার ধারে দুই দিকে মন্দির, মূলত ডান দিকেই মন্দিরগুলো বেশি। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে বিশাল রাস্তাটি রয়েছে মাসির বাড়ি পর্যন্ত, এই জায়গাটি মোটামুটি সেইভাবেই তৈরি করা হয়েছে, এবং এই জায়গাটিকে দেখলে আপনার পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি মনে হবে। আমরা এখন সকালবেলাতে পায়ে হেঁটে অগ্রসর হচ্ছি আরেকটি মন্দিরের কাছাকাছি। সামনে একটি বিশাল তোরণটি খুবই সুউচ্চ এবং খুবই খরচা সাপেক্ষ একটি তোরণের মধ্যে আমরা প্রবেশ করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এই মঠটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। খুব সুন্দর একটি মঠ। মঠের পরিসরটি বিশাল বড়। প্রতিটা মন্দিরই কিন্তু বিশাল বড় মাপের এবং খুবই ব্যয়বহুল মন্দির। এই মন্দিরগুলোর মধ্যে প্রচুর ভক্তদের থাকার ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আপনি অনায়াসে উইকেন্ডে 1 দিন 2 দিন বুকিংয়ের মাধ্যমে এখানে আরামসে এখানে থাকতে পারবেন। সাধারণ মাপের থাকার জায়গা এবং বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা সবই এখানে রয়েছে। আপনি চাইলে সব কিছু এখানে পাবেন। মন্দির পরিসর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুশৃঙ্খল। এই দেখুন মন্দিরের দর্শন করে আবার সামনের দিকে এগিয়ে চলেছি। একদম শেষ প্রান্তে মায়াপুর মন্দির, আরেকটি মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। চলুন দেখা যাক এই মন্দিরের মধ্যে কি আছে, এই মন্দিরটি বা কেমন। এই দিকটা রয়েছে নবদ্বীপ এবং উল্টো দিকে রাস্তাটি সেটি মায়াপুরের দিকে। কিছুটা গেলেই মায়াপুরের মূল মন্দিরে আমরা প্রবেশ করব। হাঁটা পথ 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনি অনেকগুলি ভালো ভালো মন্দির দেখতে পাবেন। টোটো করে যাওয়ার দরকার নেই, আপনারা সকালে সময় থাকলে এখানে অবশ্যই আসুন এবং মন্দিরগুলো দর্শন করুন। এই মন্দিরটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত মঠ। সব মন্দিরগুলোর সামনেই বড় বড় তোরণ রয়েছে এবং যা আপনাকে খুবই আকৃষ্ট করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত মঠের অন্দরে আমরা প্রবেশ করছি। দেখুন কি বিশাল মাপের মন্দির, যে মন্দিরগুলো খুবই ব্যয় সাপেক্ষ মন্দির এবং
চূড়াগুলি দেখতে পাচ্ছেন কি বিশাল আকারের। এটি অফিস ঘর মন্দিরের। এখানে আপনি চাইলে বুক করতে পারেন। এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত মঠটি মূলত ট্যুরিস্টদের ক্ষেত্রে এখানে বাসে করে যারা আসেন তাদের এখানে থাকার জায়গা এবং বড় বড় ঘর রয়েছে। একসঙ্গে অনেকগুলো লোক এখানে থাকতে পারবেন, এখানে আরামসে থাকতে পারবেন। এবং আমরা এই মঠটি দর্শন করে আবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুই ধারে একদিকে মন্দির আর একদিকে যাত্রী নিবাস রয়েছে। কম বেশি সব মাপের আপনি হোটেল থাকার জায়গা পেয়ে যাবেন। এই রাস্তার ধারেই শেষ প্রান্তে হচ্ছে মন্দির। দেখুন আর একটি মন্দিরে প্রবেশ করেছি, এটি লোটাস টেম্পল। এই মন্দিরটির কথাই আমি বারবার বলে আসছি। দিল্লিতে যে লোটাস টেম্পল দেখেছেন, যে সর্বধর্ম সমন্বয় এবং একসময় খুব আলোড়িত হয়েছিল যে মন্দিরটি, সেই মন্দির মাপেরই সেই মন্দিরের লোটাস টেম্পলের আদলে একটি মন্দির তৈরি হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে। এই মন্দিরটি যে 1-2 বছরের মধ্যে এই মায়াপুরের মধ্যে একটি বিশাল জায়গা স্থান করে নেবে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই মন্দিরের মধ্যে ধর্ম সমন্বয়ের ব্যাপারটি থাকবে না শুধু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের থাকবে, সেটা কিন্তু আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি। পরবর্তী পর্যায়ে জানতে পারলে আপনাদের নিশ্চয়ই জানাবো। এই মন্দিরটি খুবই সুন্দর এবং খুব নিখুঁতভাবে নির্মাণ কার্য চলছে খুব দ্রুত গতিতে। দূরে দেখা যাচ্ছে, দেখছেন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মঠ এবং চারিপাশে রাস্তা। এই রাস্তা ধরে কিছুটা গেলেই মায়াপুর মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আমরা সকালবেলাতে ভোরের দিকে হেঁটে চলেছি, খুবই সুন্দর লাগছে। আপনারা এইভাবে আসবেন, সকালের দিকে এলে আরও ভালো লাগবে। সকালের সূর্যালোকের প্রখরতা কম থাকে, মন পবিত্র থাকে। এই সামনে কিছুটা গেলেই আপনাদের মায়াপুর মন্দির। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।